হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ সুন্দর আছেন। আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। আজকের পর থেকে আপনার পুরাতন ফোনটা নতুনের মতন গতিতে চলবে। শুধু কয়েকটা টিপস আপনাকে অবলম্বন করতে হবে এবং এই টিপসগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে। করলে কী হবে, আপনার পুরনো যে ফোনটা সেই ফোনটা কিন্তু নতুনের মতন এরকম ব্যবহার আপনি করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো সর্বপ্রথম যে টিপসটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় অনেক ব্রাউজার কিন্তু আমরা ওপেন করি, বিভিন্ন রকম ব্রাউজার কিন্তু আমরা ওপেন করার পরে সেই ব্রাউজারগুলো কিন্তু আমাদের হোম পেজে থেকে যায়। যেমন কোথায় থেকে যায়, যদি আমাদের নিচে যে এই 3 ডট লাইনটা আছে এইখানে যদি আমরা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কতগুলা অ্যাপস আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে ওপেন হয়ে রয়েছে। এই অ্যাপসগুলোর কারণে কিন্তু আমাদের ইন্টারনাল যে মেমোরিটা আছে সেই মেমোরিটার উপরে কিন্তু প্রেশার পড়ে এবং সেই মেমোরিটা কিন্তু এই জায়গাটা খেয়ে নেয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, চাইলে একটা করে সবগুলা ডিলিট সরিয়ে দিতে পারি, অথবা নিচে যে ক্রস চিহ্নটা আছে এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করে আমরা সবগুলা ব্যাকগ্রাউন্ড অ্যাপস কিন্তু আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি। এই সরিয়ে দেওয়ার কারণে আমাদের মোবাইলটা কিন্তু 160 MB র্যাম খালি হয়ে গেল। এখন দেখেন আমরা যদি আবার এখানে হাত দিই, আমরা এটাকে একটা করে সরিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এখানে আর একটাও ব্যাকগ্রাউন্ড অ্যাপস কিন্তু আমাদের ওপেন করা নাই। তো গেল 1 নম্বর। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখতে হবে আমাদের মোবাইলে আমরা ব্যবহার করি না এরকম যে অ্যাপসগুলো আছে, আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি না সেই অ্যাপসগুলো কিন্তু আমাদের মোবাইলের আসলে রাখারও কোনো দরকার নাই। তো মনে করেন এই অ্যাপসটা আমার রাখার দরকার নাই, তো এই অ্যাপসটা মোবাইলে আমার কেন আছে? তো আমি অ্যাপসটা ট্যাপ করে ধরার পরে যে নিচে দেখেন আসছে আনইনস্টল। তো আমি আনইনস্টলে ক্লিক করার পরে নিচে আসছে আনইনস্টল। তো আমি এটাকে আনইনস্টল করে দিলাম। তো এরকম আপনি যে অ্যাপসটা ব্যবহার করেন না, বছরের পর বছর 1 মাস 2 মাস 4 মাস আপনি ব্যবহার করেন না, সেই অ্যাপসগুলো কিন্তু আপনার মোবাইলে রাখার কিন্তু কোনো দরকার নেই। আপনি চাইলে কিন্তু সেগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করলে কী হবে, আপনার ইন্টারনাল যে মেমোরিটা আছে সেই মেমোরিটা অনেকটা খালি হয়ে যাবে। আর মেমোরিটা খালি করা মানেই হচ্ছে আপনার ফোনটা স্মুথলি নতুনের মতন ব্যবহার করে মজা পাওয়া আর কি। আর যত আপনার ইন্টারনাল মেমোরিটা আপনি ভরে রাখবেন তত কিন্তু আপনার ফোনটা স্লো হবে এবং ব্যবহার করে আপনি মজা পাবেন না। তো যে অ্যাপসগুলো আপনার দরকার না সেই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দেন। তারপর এখন আমরা যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা আমাদের মোবাইলের যে সেটিংস আছে সেটিংসে আমরা ক্লিক করার পরে আমাদেরকে দেখতে হবে এখানে আমাদের অ্যাপসগুলো কোথায় আছে। আমাদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আমাদের মোবাইলে কোথায় আছে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমার এখানে আছে অ্যাপ ম্যানেজমেন্ট। আপনাদের এক মোবাইলের ক্ষেত্রে এক রকম লেখা থাকতে পারে, এক রকম সিস্টেম থাকতে পারে, সেই অনুযায়ী আপনাদেরকে খুঁজে নিতে হবে। তো আমার এখানে লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট। তো আমি এই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো কিন্তু এখানে শো করতেছে। আমরা সাপোজ ফেসবুকটা আমরা ক্লিক করলাম, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টোর ইউজ 1.43 GB ইউজ হয়েছে। তো আমরা যদি এটাকে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে টোটাল 1.43 GB অ্যাপস হচ্ছে আপনার 59.7 MB, ডাটা খরচ হয়েছে 1.38 GB। এবার নিচে আসে দেখেন ক্লিয়ার ডাটা, এবং লেখা আছে কাঁচা। এখানে 441 MB সে খেয়ে বসে আছে। আমরা কিন্তু চাইলে এই 441 MB এটাকে কিন্তু আমরা সরিয়ে দিতে পারি। সেই জন্য আমরা কি করব, এই যে দেখেন ক্লিয়ার কাঁচা, এটা যদি আমরা ক্লিক করি দেখেন 441 যে MBটা ছিল সেই MBটা কিন্তু চলে গেছে, ডিলিট হয়ে গেছে। আর এবার যদি এখানে আসেন, আপনি হয়তো মনে করবেন ক্লিয়ার কাঁচাতে দিয়ে যান, তখন যদি আমরা ক্লিয়ার ডাটাতে দিই, তো আপনি ক্লিয়ার ডাটাতে আপনি চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা না। কিন্তু এখন ঘটনা কি হবে, যখন আপনি ক্লিয়ার ডাটাটা দিবেন আপনার ফেসবুক ব্রাউজারটা তখন ঠিক নতুন যেভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করেন ঠিক সেই অবস্থায় আসবে। আসার পরে আপনাকে ওটাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। তো এখন যদি আপনার পাসওয়ার্ড সব কিছু ঠিকঠাক জানা থেকে থাকে তাহলে আপনি ক্লিয়ার ডাটা দিয়ে আপনি কিন্তু আরও 1 GB আপনি এখান থেকে
সরিয়ে ফেলতে পারেন। আর সরিয়ে ফেলালে কী হবে, আপনার মেমোরিটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে, 1 GB ফাঁকা মানে সে কিন্তু অনেক কিছু। তো আপনার ফোনটা যেহেতু আপনি নতুনের মতন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি ডাটাটা ক্লিয়ার করে তারপর আবার নতুন করে লগ ইন করাটাই আমার কাছে মনে হয় ভালো হবে। তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা অ্যাপস ধরুন আমি আবার বিকাশ করলাম, বিকাশে দেওয়ার পরে ডাটা ইজ 106 MB। তো আমি যদি এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আছে 16.8 MB। এখানে যদি আমি আবার ক্লিয়ার কাঁচা দিয়ে দিই তাহলে কিন্তু আমার 16 MBটা আমার মেমোরি থেকে খালি হয়ে গেল। এভাবে আপনি চাইলে প্রত্যেকটা অ্যাপস ধরে এভাবে কিন্তু আপনি খালি করতে পারেন। যে অ্যাপসগুলো আপনি খুব বেশি ব্যবহার করেন সেই অ্যাপসগুলোই কিন্তু আপনি এগুলো করতে পারেন, এবং যে শুধু এগুলো না, প্রত্যেকটা অ্যাপস আপনি ধরে ক্লিয়ার করতে পারেন। তাহলে কী হবে, আপনার ফোনের ইন্টারনাল যে মেমোরিটা আছে সেই মেমোরিটা কিন্তু অনেকটা খালি হবে, যে কারণে খালি হওয়ার কারণে আপনার ফোনটা কিন্তু আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন নতুনের মতন। এরপরে যে সেটিংসটার কথা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে, আমাদের গ্যালারিতে অনেক ভিডিও, অনেক ছবি থাকে, যে ছবিগুলো আপনার নেওয়ার দরকার নেই সেই ছবিগুলো আপনি আপনার ফোন থেকে আপনি ডিলিট করে ফেলতে পারেন। আর যদি বলেন যে না, আমি আমার ফোন থেকে ছবি বা ভিডিও আমি ডিলিট করব না, সেক্ষেত্রে যে মেমোরি কার্ড আছে বা পেন ড্রাইভ আছে, আপনি আপনার ভিডিও বা ছবিগুলো আপনি সেখানে ট্রান্সফার করে দেন। তাহলে কি হবে, আপনার মেমোরি থেকে কিন্তু আরও এই ছবি এবং ভিডিওর কারণে যে মেমোরিগুলো ভরা ছিল সেগুলো কিন্তু খালি হয়ে যাবে। মেমোরিটা কিন্তু আপনি খালি রাখতে পারেন। মোট কথা হচ্ছে, আপনার ফোনের ইন্টারনাল মেমোরি যতটা আপনি ফ্রি রাখতে পারবেন তত স্মুথলি আপনি আপনার ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন নতুনের মতন। মোট কথা হচ্ছে, এখানে ইন্টারনাল মেমোরিটা আপনাকে খালি রাখতে হবে। এই মেমোরিটা যদি ভরে না যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আমাদের মোবাইলে ফটো বা ভিডিও এবং অ্যাপস, এই জিনিসগুলোর উপরে আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে। যে এই জিনিসগুলো ভরে গেলে এই জিনিসগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং এই অ্যাপসগুলো ধরে ক্লিয়ার করতে হবে। তাহলে আপনার ফোনটা আপনি নতুনের মতন ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা কথা না বললে নয়, আপনার মোবাইলে যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারটাকে আপনি ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোথায় কত MB খরচ হয়েছে। আপনার এখানে যে ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসে আপনার কিন্তু আপনার অজান্তে অনেক ফাইল কিন্তু এখানে চলে আসে। অনেক ফাইল এখানে চলে আসার কারণে আপনি কিন্তু সেটা জানতেও পারেন না। আপনি যদি ধরে সেগুলো যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার মেমোরিটা ফাঁকা হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটিতে যদি ভালো লাগে, সামান্যতম ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন। আর চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে, ততক্ষণে আল্লাহ হাফেজ।